ফুটবলের সবুজ গালিচায় যখন তিনি বল পায়ে জাদুকরী ছন্দ তোলেন, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চিৎকার করে ওঠে। কিন্তু এই রূপকথার জন্ম কোনো আলো ঝলকানিতে হয়নি। এর সূচনা হয়েছিল রোজারিওর কনকনে ঠান্ডা ভোরে, ভোর 4টায় বেজে ওঠা এক অ্যালার্মের শব্দে। যে বয়সে শিশুরা স্বপ্ন দেখে, সে বয়সে এক বাবা জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হচ্ছিলেন। তিনি হলেন হোর্হে মেসি। হাতে ইস্পাত কারখানার শক্ত করা, কপালে হাজারো দুশ্চিন্তার ভাঁজ, তবুও ছেলেটার স্বপ্নের পথে কখনো বাধার দেয়াল তুলে দেননি হোর্হে মেসি। কিন্তু বিধাতা যেন পরীক্ষা নিচ্ছিলেন অন্যভাবে। ছোট্ট লিওর শরীরে বাধা বাঁধল গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। বয়স বাড়ে কিন্তু শরীর বাড়ে না। একদিকে চিকিৎসার আকাশচুম্বী খরচ, অন্যদিকে দিন এনে দিন খাওয়ার সংসারের টানাটানি। হোর্হে মেসি কারখানা আর ফাউন্ডেশনের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। 2 বছর লড়াই করার পর যখন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন বাবার চোখে ছিল কেবলই এক নীরব হাহাকার। ঠিক তখনই এলো এক অকল্পনীয় সিদ্ধান্ত নেয়ার মুহূর্ত। নিজের প্রিয় জন্মভূমি, চেনা শহর আর মায়ার বাঁধন কেটে 13 বছরের এক কিশোরকে নিয়ে অজানা স্পেনে পাড়ি জমানো। জল্পনা কল্পনা অনেক ছিল, কিন্তু বাবার জেদ ছিল একটাই, আমার ছেলের পায়ের জাদু থামতে দেয়া যাবে না। বার্সেলোনা ক্লাবের টেবিলে দাঁড়িয়ে লড়াই করেছিলেন এক বাবা, কোটি কোটি ডলারের এজেন্টদের মতো নয়, রক্তমাংসের এক অভিভাবক হিসেবে, যিনি জানতেন এই বাজিতে জিততেই হবে। তারপর বাকিটা তো শুধুই ইতিহাস। বিশ্ব ফুটবল দেখলো এক মহা তারকার জন্ম, কিন্তু সেই আলোর পেছনে যিনি ছিলেন, ছায়াকে আড়াল করে রেখেছিলেন, তিনি হোর্হে মেসি। বার্সেলোনার সাথে বারবার চুক্তি, চোখ ধাঁধানো স্পন্সরশিপের ঝকঝকে দুনিয়া, কিংবা পরবর্তীতে পিএসজি আর মিয়ামির জটিল সমীকরণ, প্রতিটি মোড়ে চতুর কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছিলেন এই মানুষটি। একটাই নীতি ছিল তার, লিও, তুমি ফুটবলে মন দাও, বাইরের ঝড় সামলানোর জন্য তোমার বাবা এখনো বেঁচে আছেন। আজ 8টি ব্যালন ডি'র, এক সোনালী বিশ্বকাপ আর ফুটবলের সমস্ত উচ্চতা ছোঁয়ার পরও ম্যাচ শেষে লিওনেল মেসি যার একটিবার মুখের অনুমোদনের জন্য অধীর অপেক্ষায় থাকেন, তিনি সেই রোজারিওর কারখানা থেকে ফেরা বাবা। ইতিহাস হয়তো শুধু ফুটবলার মেসির গোল আর ট্রফি মনে রাখবে, কিন্তু ইতিহাস বদলে দেয়া সেই নেপথ্য কারিগরকে কি ভুলতে পারবে, যিনি কোটি টাকার এজেন্টের আগে সব সময় ছিলেন এক অটল বটবৃক্ষ, একজন বাবা।